আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। আমার আন্তরিক শুভেচ্ছা। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাদের সাথে আমার পরিচিতি ঘটছে মনে হয় ইদানিং। আমার অনেক ফ্রেন্ড ফলোয়ার আমি দেখি। ফেসবুক, ইউটিউব চ্যানেল আছে আমার একটা, আর টিকটক আইডি একটা আছে। এই তিনটাতেই আমি মোটামুটি আপনাদের সাথে মোটামুটি একটা পরিচিত হয়েই আছি ইদানিং। সবাই আমাকে চেনেন। আমার নাম আরিফ। আর আমি মূলত দিনাজপুরের মানুষ। আমি 1992 সালে মাস্টার্স কমপ্লিট করেছি অর্থনীতিতে। আমি সেভারাল টাইম প্রায় 28 বছর যাবৎ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন অর্গানাইজেশনে, বেশিরভাগ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনেই কাজ করছি। আমার শুরুটা হচ্ছে কেয়ার বাংলাদেশ দিয়ে, তারপরে প্রাণ ইন্টারন্যাশনাল, তারপরে ঢাকা হাসিনী মিশন, তারপরে হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকশন বাংলাদেশ। ইউএনডিপিতে কিছুদিন কাজ করছি, প্রায় একটা কন্ট্রাক্ট বেস কাজে। তারপরে কনসার্ন ইউনিভার্সাল, কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড, এগুলার পার্টনারে কাজ করছি। যাই হোক, আমি অর্গানাইজেশনের দীর্ঘদিন যাবত একটা ভালো পজিশনে কাজ করে আসছিলাম। তো করতে করতে আমি হঠাৎ করে কোনো এক কুচক্রি মহলের পাল্লায় পড়ে আমার কিছু টাকা খোয়া যায়। সেটা আমার প্রায় 60 লাখ টাকা। টাকাটা সম্পূর্ণরূপে মানুষের। এই মানুষের টাকাই এভাবে বিভিন্নভাবে ধার দেনা করে নেওয়া হয়েছে, কারো কাছে সুদের পর নেওয়া হয়েছে। এইভাবে নিয়ে টাকাগুলো আমি মানুষ আমার খেয়ে ফেলে, টাকাগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক, কেউ কেউ ভাগছে, কারো ফোন যোগাযোগ হয় না, কারোর নাম্বার নেই, হ্যান্ড নেই। যাই হোক, এইসব সব মিলে একটা বিভীষিকাম অবস্থা পার করতেছি অধ্যায়। আমার 7-8 বছর যাবৎ আমি কোনো চাকরি করতেছি না, আমার ইনকামই নেই টোটালি। টুকটাক এমনি এদিক ওদিক থেকে যাই হোক কিছু কাজ টাজ করতাম, এখন ওগুলোও বন্ধ। আমি পারতপক্ষে আমার ইকোনমিক্যাল কন্ডিশন এত ভালনারেবল, সো ভালনারেবল। আমি এই পর্যায়ে আছি যে আমি এখন কি করব নিজেই কিছু ভয় পাচ্ছি না। তো হঠাৎ করে কেন জানি মনে হলো মাগরিবের নামাজ পড়ার পরে যে আমার যে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আমার বন্ধুমহল আছে, তাদেরকে ব্যাপারটা একটু জানাই, তাদের কাছে হেল্প নেই, কিভাবে কি করা যায়। হ্যাঁ, তো জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা আমাকে, আমি এমন পড়বার একটা বিপর্যস্ত অবস্থায়, যেখান থেকে পরিত্রাণ পাওয়া আমার সম্ভব না, যে পর্যন্ত আমি সাইড থেকে বা অন্য কোনো জায়গা থেকে কোনো ইকোনমিক্যাল সাপোর্ট না পাই। কারণ আমার পক্ষে সম্ভব না, কারণ যে আমি এটা রিকভারি করা, আমি যদি রিক্সাও চালাই একটা মাস্টার্স কমপ্লিট করার লোক হয়ে, বা আমি যদি কোথাও কাজও করি কোনো ফ্যাক্টরিতে বা কোনো গার্মেন্টসে কোনো জায়গায়, তাহলে এইটা রিকভারি করা আমার সম্ভব না। হয়তো আমার জীবনটা কোনো মতো চলবে। আমার 2 ছেলে, যমজ 2 ছেলে। যাই হোক, ওরা ছেলে বউ ওরা আছে বাড়িতে। তো ওদের অবস্থাও খুব ভালো না। যেহেতু ফাদার কন্ডিশন খারাপ, তাহলে তো বাচ্চা-কাচ্চা, বউ বাচ্চা যা হয় আর কি, ওদের সাথে যোগাযোগ ওভাবে খুব একটা করি না। মাঝে মাঝে হয়তো টুকটাক কথাবার্তা হয়, কারণ যে আমি তো এখন নিজেই অসহায়। তো যাক, এইসব আমি আমার আমার যোগাযোগের মাধ্যম বা আমাকে কীভাবে সহযোগিতা করবেন, তার সহযোগিতার মাধ্যমগুলো আমি আমার ক্যাপশনে দিয়ে দেবো, ভিডিওর ক্যাপশনে। আপনারা পারলে আমাকে সহায়তা করবেন। এই বিপদ থেকে মুক্তিদাতা একমাত্র আল্লাহ। আর আপনাদের সাথে যোগাযোগ করার অর্থ হচ্ছে যে আপনারা আমাকে যদি আল্লাহর হয়েই যদি আপনারা উছিলা হয়ে যদি আমাকে এই পরিত্রাণ দেন, আপনারা যদি সহায়তা করে পরিত্রাণ করাই দেন, তাহলে ইনশাল্লাহ আমি পরিত্রাণ পাবো। তাহলে আমি যে কদিন আসি একটু আপনাদের মাঝে ভালোভাবে বাঁচে থাকতে পারবো, এটুকুই আমার আশা আর কি। এই আশা নিয়েই আপনাদের সামনে দাঁড়ানো। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা আর কি। তো ঠিক আছে ভাই, ধন্যবাদ। আদারওয়াইজ নিয়েন না। আমি প্রায় দেখেন যে ওই গান টান আপলোড করে আপনাদের সামনে আমি অনেক ভিডিও দিয়ে থাকি। আপনারা আদারওয়াইজ নিয়েন না ভাই, কখনোই না। আমি ওই সব লোকনাথ চিৎপাট পারি, আমার সাথে দ্বারা সম্ভবও না। আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, বাকিটা আপনাদের ইচ্ছা আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।